ম্যাজিক মোমেন্টসের ওপর খড়গহস্ত সিনে দুনিয়া কলাকুশলীদের নিয়ে ভোটাভুটির ব্যবস্থা করেছিল ফোরাম। ভোটের পর দেখা গেছে অধিকাংশ আর্টিস্ট টেকনিশিয়ানই তাদের সঙ্গে কাজ করতে চান না। রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যু নিয়ে এখনো মুখ খোলেননি তারা। এর মধ্যেই আবার নিশানায় ম্যাজিক মোমেন্টস এবং অর্গানিক স্টুডিওজ। জানানো হয়েছে যদি প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন এমন কোনো ব্যক্তির টাকা বাকি থাকে 48 ঘন্টার মধ্যে ইমেল বা হোয়াটসঅ্যাপ করতে হবে। নাম, প্রজেক্টের নাম, মেম্বারশিপ নম্বর, কত টাকা পারিশ্রমিক ঠিক হয়েছিল, কতদিন কাজ করেছেন, বকেয়া অর্থর পরিমাণ সবটা জানাতে হবে। নিয়ম মেনে টাকা মিটিয়ে দিতে হবে সংস্থাকে। এই প্রসঙ্গে কনিনিকা বলেন, 8 বছর আগে 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় টানা 3 মাস শুটিং করেও পারিশ্রমিক পাননি তিনি। কেবল ম্যাজিক মোমেন্টস নয়, অর্গানিকের ক্ষেত্রেও একই দাবি করা হয়েছে। আপাতত অর্গানিকের সঙ্গে কেউ কাজ করবেন না। অর্গানিকের প্রজেক্ট জি বাংলার কোণে দেখা আলো টেলিভিশনের পর্দায় খুবই জনপ্রিয়। সেখানে মুখ্য চরিত্ররা শুটিংয়ে এলেও টেকনিশিয়ানরা আসেননি, ফলে শুটিং বন্ধ। শোনা যাচ্ছে ধারাবাহিক নিয়ে জি বাংলা একটি সিদ্ধান্ত নিয়েছে। অর্গানিক স্টুডিও থেকে জি বাংলা নিজের হাতে নিয়ে নেবে প্রজেক্টটি। চিত্রনাট্যকারও বদলে যাবে। নতুন চিত্রনাট্যকারের হাতে কিভাবে সাজানো হবে গল্প, সেটাই দেখার অপেক্ষা। ম্যাজিক মোমেন্টস প্রযোজিত স্টার জলসার 2টি সিরিয়াল ভোলে বাবা পার করেগা এবং চিরসখাও শেষ হয়ে গেছে। চিরসখার কলাকুশলী এবং দর্শকদের একাংশের প্রশ্ন ছিল দুর্ঘটনার জন্য বন্ধ হয়েছে ভোলে বাবা পার করেগা, কিন্তু চিরসখার কলাকুশলীদের কি দোষ? অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। কোনোভাবেই কি বাঁচানো যেত না? তবে এই বিষয়ে জলসা ছিল নিরুত্তর। কোনো ধারাবাহিকের দায়ভার নিতেই ইচ্ছুক ছিল না চ্যানেল। সম্প্রতি সময় বদলেছিল, হয়তো তাড়াতাড়ি শেষ হতো চিরসখা। পাইপলাইনেও আছে একাধিক নতুন ধারাবাহিক, তাই কিছুটা অসমাপ্ত রেখেই গল্প শেষ করে দেওয়া হয়। কয়েকজনের মতে কদিন সময় নিয়ে টাইম লিপ দেখিয়েও শেষ করতে পারত চিরসখা।